আজকাল নিজের সঙ্গটাই নিজের বেশি ভালো লাগছে। অনেক বেশি মানুষের ভিড়ে থাকতে মোটে ভালো লাগছে না। মনে হচ্ছে এই তো বেশ ভালো আছি, অনেক শান্তি। কি দরকার আছে বহু মানুষের মাঝখানে যাওয়ার? কি দরকার আছে অনেক জীবনে বন্ধু থাকার? নাই বা থাকলো, নিজেই নিজের বন্ধু হই না। অনেক তো হলো, এতগুলো বছর দেখলাম তো অনেক কিছু। আজকাল নিজেকে পরিবর্তন করতে শিখেছি, নিজেকে অন্য খাতে নিয়ে আসতে শিখেছি, অন্যভাবে ভাবতে শিখেছি। নিজের কথা, নিজের প্রয়োজন, নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা, এগুলোর দিকে মন দেওয়া খুব দরকার, জানো তো। নিজের প্রতি যত্ন নেওয়াটাও ভীষণ দরকার। এতকাল নিজের প্রতি যত্ন নিইনি, তার জন্য বেজায় শিক্ষা হয়েছে। আর এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না। সারা জীবনের সঞ্চয় আমার এই শিক্ষা। অনেক বড় প্রাপ্তি, অনেক কিছু পেলাম, অনেক কিছু পেলাম। অনেক ভালোবাসার প্রয়োজন নেই, অল্প ভালোবাসি থাক না জীবনে, অল্প বন্ধুই থাক না। দু একজন বন্ধু, দু একটি মন, দু একটি সুন্দর মানুষ, আর একটুখানি ভালোবাসা। আর যদি তাও না জোটে, নাই বা জুটল, নিজেই নিজের বন্ধু হয়ে উঠি না। তাই আজকাল নিজের সাথেই নিজে একটু বেশি সময় কাটাই। ভালো লাগে নিজের সাথে নিজে কথা বলতে, নিজের ফিলিংসগুলোকে উপলব্ধি করতে। কখনো তোমরাও দেখো চেষ্টা করে, নিজের সাথে নিজের সময় কাটালে বেশ ভালোই লাগে। আর এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এই যে সম্পূর্ণ প্রকৃতি মা, এ তো আছেই আমার সাথে। আমার অনুভূতিগুলো আমাকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে এই বেশ ভালো আছি, সত্যি ভালো আছি। যাই হোক, ভালো আছি, কিন্তু তাই বলে এই নয় যে সকলের কাছ থেকে দূরে সরে গেছে। আছি, সকলের মধ্যেই আছি, কিন্তু একটু আলাদা আছি। সকলকে ভালোবাসি, কিন্তু একটু নিজের মতন করে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকের দিনটা শুরু করে দিলাম সকালবেলার এই অ্যাফার্মেশন দিয়ে। তো তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, সারাদিনের প্রতিটা মুহূর্ত হয়তো শেয়ার করতে পারবো না, যা গরম। তবে চলো আমার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে আর যা অবস্থা হলো বন্ধুরা, তোমাদের সাথে সবটা শেয়ার করি। চলো, রান্না করতে গিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড আজকে করে ফেললাম। আর আজকের তরকারিটাও রান্না অতি জঘন্য হয়েছে। আজকে এই দেখো, সয়াবিন রান্না করবো বলে জোগাড় করেছি। সয়াবিনের তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমার মেয়ে তো ভীষণই খেতে ভালোবাসে। তো সয়াবিনের তরকারি ভাত রুটি সব কিছু দিয়েই ভালো লাগে। তো ওই দেখো, আলু ধুয়ে নিলাম, সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটা রান্না করব, কিন্তু সয়াবিন রান্না করতে গিয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে চলো সয়াবিনটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। তো কড়াইয়ে তেলটা ছিল, তার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, সয়াবিনটা হলুদ দিয়ে ভাজবো বলে। তো যাই হোক, সয়াবিনটাকে আমি একটু হলুদ নুন তো আগেই সিদ্ধ করার সময়ই দিই। সয়াবিনটা সিদ্ধ করার সময় নুন দিয়ে দিই, আর একটু ভিনিগার দিই সয়াবিনটা ভাজার সময়। অনেক সময় ভিনিগারটা দিয়ে হলুদ দিয়ে মাখিয়েও রাখি, অনেক সময় এইভাবে কড়াইতেও দিয়ে নিই। ভিনিগার দিলে কি হয়, সয়াবিনের ওই যে একটা কাঁচা গন্ধ, এটা চলে যায়। আমার ওই সয়াবিনের কাঁচা গন্ধটা খুব ভালো লাগে না। তো যাই হোক, কড়াইতে আমার তেল তো রাখা ছিল, কড়াইতে আলুটা দিয়ে দিলাম ভাজতে। সয়াবিনটা সরিয়ে নিয়ে তারপর আরেকটা কড়াই বসিয়ে দিলাম, সেই কড়াইতে আলুটা ভাজতে দিলাম। এবারেই ঘটলো সেই বিপত্তি। কি হয়েছে বলো তো? দেখো, আলুটা ভাজতে বসিয়েছি, তো আলুটা ভাজতে আমি তো সবসময় করি কি, আলুটা ভাজার সময় আগে প্রথমে একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখি, তাতে আলুটাতে নুনটাও ভালো ঢোকে আর বেশ ভাজা ভাজা হয়। কিন্তু দেখো, আমি নুনটা দিয়ে চাপা দিয়ে আমি একটুখানি চলে গেছিলাম ওইদিকে, জানো তো, গরম লাগছিল, গিয়ে ঘরে বসেছি। আর এই দেখো, আলুগুলো সব পুড়ে গেছে। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে বা আদা রসুনটা ওই যে ছোটো হামালদিস্তাতে, ওটা আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নিয়ে
তারপর রসুনের সাথে একসাথে থেতো করেছি। তো এই আদা রসুনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে টমেটো, মশলাপাতি আর যা যা লাগে সবই দেবো। দিয়ে মানে এটাকে সয়াবিনটাকে কষবো। কিন্তু ওই যে কেমন একটু মানে বেশি লাল হয়ে গেল, কেমনটা হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেল আলুগুলো। তো ওই জন্য সয়াবিনটা তরকারিটা খাওয়ার সময় খুব একটা ভালোও লাগেনি আজকে। তো যাই হোক, সয়াবিন দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। তো আজকে একটুখানি না গরমে একটুখানি মানে অস্থির লাগছিল। আলুটা ভাজা বসিয়ে আমি ফ্যানের তলায় গিয়ে বসেছি, গিয়ে অনেকক্ষণ টাইম বসে পড়েছি, মানে আলুটা বেশি ভাজা হয়ে গেছে। তো যার জন্য এরকম একটা বিচ্ছিরি কাণ্ড হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে এক একদিন রান্না এরকম খারাপ হয়ে যায় আর কি, তা কী করা যাবে। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে সারা দুপুর প্রচণ্ড কষ্ট হয়েছে গরমে। আর একে তো দেখলে আমি রান্না করতে গিয়ে কি অবস্থা হলো, আজকে আমার রান্নাটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন বিকেলবেলা ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের ছাদটাতে। তোমরা জানো, যারাই একটু মানে উঁচুতলার বাড়িতে থাকো, ওপরের ছাদে হাওয়াটা অনেক বেশি। তো যে কারণে ছাদে এসে যেন একটু শান্তি লাগছে। আর যেটা বলার, যে গতকাল তোমরা দেখলে দিদির কাছে গেছিলাম, দেবারো দিদির কাছে। দেবারো দিদি যে আমার কাছে কতখানি, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানুষটার সাথে আজ বহু বছর হয়ে গেল আমার সম্পর্ক, পরিচয়, সম্পর্ক। মানুষটা আমাকে ভীষণভাবে চেনেন, ভীষণভাবে বোঝেন, এবং উনি আমাকে জানেন। যে কারণে কালকে আমাকে অনেকগুলো বিষয়ে হ্যাঁ, অবশ্যই যে শাসন করা তারই সাজে সোহাগ করে। যে তো দিদি আমায় সত্যি ভীষণ ভালোবাসেন বলেই কালকে আমাকে অনেকগুলো বিষয় নিয়ে একটু বকাবকিও করেছেন। কারণ আমার জীবনে রিসেন্ট এমন একটা ঘটনা ঘটে গেছে, বারবারই বলছি, সেটা হয়তো আমি তোমাদেরকে মানে তোমরা অন্যভাবে নিও না, আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি না। কারণ দুটো কারণ, একটা, আমি ওই ঘটনাটার মধ্যে দিয়ে আর যেতেই চাই না। মানে যতটা আলোচনা করবো তত ওই ঘটনাটার মধ্যে দিয়ে যেতে হবে, আমার ট্রমাটা বাড়বে। আর দ্বিতীয়ত, আমার সাথে কারো শত্রুতা, আমি কাউকে শত্রু বলে মনে করি না। যে যার কর্ম করেছে, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সে যেন ভুলের পথ থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারে। অতএব আমি কারোর সাথে শত্রুতায় যেতে চাই না, মানে অতএব আমার কারোর প্রতি কোনো শত্রুতা নেই। আর ওই ঘটনাটার মধ্যে দিয়েও যেতে চাই না, কিন্তু তবু বারবার চলে আসছে মনের মধ্যে, এটা আমি ভেতর থেকে বার করতে চাইছি। আর সত্যি কথা বলতে কি, ইদানিং আমি একদম একটা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো মুখে বলা উচিত না, তবু বলছি, টক্সিক পিপলদের থেকে আমি একটু দূরে থাকবো। যাদেরকে মনে হবে যারা আমার জন্য টক্সিক, তাদের কাছ থেকে আমি দূরে থাকবো। আর এই টক্সিসিটিকে আমার ভেতরে এই মুহূর্তে যে টক্সিসিটি জমে গেছে, এই টক্সিক পিপলদের সান্নিধ্যে এসে সেইগুলোকে আমার ভেতর থেকে রিলিজ করতে হবে বা রিমুভ করতে হবে। তো যাই হোক, আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে গরমেই একটা অসহ্য মানে কষ্ট হচ্ছে, ভীষণ রকম কষ্ট হচ্ছে। আর যেটা বলছিলাম, যে আমি না নিজের গরমিটাকে একটুখানি ছোট করে নিতে চাই। হয়তো এরপরে পরবর্তীতে মানে এমন দিন এসে গেল, বহু মানুষের সাথেই হয়তো রাস্তায় দেখা হলে আমি আগে কীরকম ছিলাম বলতো, মানে একটা মানে কী বলবো, ভীষণ মানে কী বলবো, আবোধা টাইপের মানুষ ছিলাম। কোনো পরিচিত লোক পাশ দিয়ে গেলে আমি ঠিক তার সাথে, সে হয়তো খেয়াল করলো না, বাকি জানি না, আমি কিন্তু ডেকে কথা বলতাম। কিন্তু এখন যা হয়ে গেল, আমার ইচ্ছা হয় না কারোর সাথে, জানি না কেন, আমার এখন কারোর সাথে বিশেষ কথা বলতে ইচ্ছা হয় না, জানো তো। কারোর সাথে নোবডি, কারোর সাথে বিশেষ কথা বলতে ইচ্ছা হয় না। মনে হয় আমি যতটা একা থাকতে পারবো ততটাই ভালো।
জানি না কেন আমার ইচ্ছা করে না, কথাই বলতে ইচ্ছা করে না কারোর সাথে। তো যাই হোক, তোমাদের মন ভারাক্রান্ত করতে চাই না। সব থেকে মানুষের জীবনের বড় বন্ধু হচ্ছে বই। বইকে আমি তুলে নিয়েছি। এই বিকেল বেলাটা ছাদে এসে এই একা থাকা, এই নির্জনতা আমাকে ভীষণ স্পর্শ করে। মাঝে মধ্যে নির্জনতার মধ্যে থাকতে হয়, জানো তো। নির্জনতার মধ্যে থাকলে অনেক কিছু উপলব্ধি করা যায়, অনেক কিছুকে খুঁজে পাওয়া যায়। দুদিন ধরে মায়ের জন্য বড্ড মন কেমন করছে। মায়ের তো চলে যাওয়ার দিনও চলে আসলো। এই মে মাসে আমার মা চলে গিয়েছিলেন, 9 তারিখ মায়ের চলে যাওয়ার দিন। মনে হয় তো সেই দিনকার কথা, কিন্তু দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল। এই মে মাসেই আবার কবিগুরুর জন্মদিন, 25শে বৈশাখ, তোমরা জানো। আর সে বছরও ঠিক 8ই মে পড়েছিল 25শে বৈশাখ, আর 9ই মে মা চলে গিয়েছিল। এবছরও তাই। কোথায় একটা যেন দুটোর মধ্যে সাজুজ্য রয়ে গেছে।